গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। হয়তো ভাববে সাজনী বুড়ির মতো সেজেছি। অ্যাকচুয়ালি আমি তোমরা জানোই মেকআপ করতে পারি না। গতকালকে আমার কমেন্ট এসেছে একটা সোমা চক্রবর্তী, যাই না সে আমার বড় কি ছোট, তো যাই হোক আমি নাম ধরে বলছি, যদি দিদি হও তাহলে ক্ষমা চাইছি নাম ধরার জন্যে। তো বলছে তোমার শর্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম যে চলো একটু সাজুগুজু করি। তবে হ্যাঁ, মুখে কোনো মেকআপ নেই, জাস্ট শাড়িটা পরেছি আর একটু লিপস্টিক আর কাজল, এই হলো আমার সাজ, কারণ আমি মেকআপ করতে জানি না, শাড়ি পরাই হয় না, ঠিক আছে। তা ভাবলাম যে ঠিক আছে চলো শর্ট ভিডিও যখন করছি আগে এই ভিডিওটা বানিয়ে নিই, তারপরে শর্ট ভিডিওগুলো তোমরা আমার মাই লাইফ স্টোরি ব্লগ আর হচ্ছে এই চ্যানেলে পেয়ে যাবে। থাম্বনেলে দেখেছো, জল ঢোলাও নয়, বালি বোড়াও নয়, আমি হলাম জাত গোখরো, এক বলেই ছবি। কে বলেছে তাই তো তোমাদের মনে হতে পারে। আমাদের সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনকে বলেছে, জানি না আমরা সবাই আছি কিনা, কারণ আমিও তো নেগেটিভ দিকগুলো তুলে ধরছি তার, জানি না আমি আছি কিনা। তবে হ্যাঁ, আমি সকলের কাছে অনুরোধ করছি, আমি কিন্তু কোনো বাচ্চার ব্যাপারে কিচ্ছু বলছি না। সে নিজে যে কন্ট্রোভার্সির মধ্যে এসেছে, বাচ্চাটা সুস্থ হোক, সুস্থ জীবন পাক, এইটুকুই প্রার্থনা করি। কিন্তু যে মা কন্ট্রোভার্সি দেখে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে তুলছে কমিউনিটিতে, তো সেখানে সে তো কন্ট্রোভার্সি চাইছেই, তাই না? সে ভাইরাল করতে চায়, তো বলি কি আমাকে একটু ভাইরাল করে দে না প্রিয়া, আমাকে ভাইরাল করে দে, আমার এই চ্যানেল না মাই লাইফ স্টোরিকে একটু ভাইরাল করে দে তো না, প্রয়োজন হয় না, প্রয়োজন পড়বে না আমার। আমি যেভাবে টুকটুক করে ওই কচ্ছপের গতিতে এগোচ্ছি সেটাই আমার চলে যাবে। যদি অতই ভাইরাল করার ইচ্ছে থাকতো তাহলে একজনকে ভাইরাল কর, যে তোর ছেলের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরে রোদ্দুরের মধ্যে 1247 টাকা না 57 টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়েছে, তুই তাকে ভাইরাল কর প্রিয়া। তার চ্যানেলটাকে কমিউনিটিতে দিতে পারিস নি? হ্যাঁ, তুই কাকে দিলি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। আচ্ছা, ইনসাইড আউটের কমেন্টস বক্সে কি কমেন্ট আসছে, কি কমেন্ট করছে সেটা তুলে ধরেছিস। ওই মৌহাদিও তো তোর কথা বলেছিল, তুই মৌহাদির কথা তো বলিসনি। কই ওই ভাইটারকে তুই কমিউনিটিতে দিতে পারিসনি? তোর ওর ভিডিওটা, ওর যে ভিডিওটা করেছে সেটাকে কমিউনিটিতে দিতে পারিসনি? ছি ছি, তুই নাকি আবার অনেককে হেল্প করেছিস। আচ্ছা, তোর সেই স্বপ্ন পূরণ যে প্রকল্পটা সেটা কি হলো? আজ অবধি তুই কোনো প্রকল্প কমপ্লিট করতে পেরেছিস? কিচ্ছু কমপ্লিট করতে পারিসনি, সমস্ত কিছু ইনকমপ্লিট রেখে দিয়েছিস। ভগবানের কাছে প্রার্থনা করি অন্তত পক্ষে তুই তোর ছেলের চিকিৎসাটা কমপ্লিট কর, ঠিক আছে? যা পেয়েছিস যথেষ্ট। তুই কালকে তোর সেকেন্ড চ্যানেলে ভিডিও দিয়ে কান্না দিয়ে একটা টাইটেল দিয়ে দিয়েছিস কি নাকি এই আমাদের মতো মায়েদের কষ্ট কেউ বুঝবে না। এটা বলতে পারলি? সবাই তোকে সাহায্য করেছে, সবাই। তারা কি মা নয়? তারা কি সন্তানের মা নয়? তারা কি সন্তানের বাবা নয়? হ্যাঁ, ইনসাইড আউটকে বলছিস তো, তার বোন, হ্যাঁ বোন সেন্সেশন, সে তোর তোর ভিডিও, তোর কিউআর কোড সমস্ত কিছু তার চ্যানেলে দিয়েছে কমিউনিটিতে। তার হচ্ছে ভিডিওতে তোর ওই কথাটা বলেছে, তোর কথাটা বলেছে। হ্যাঁ, তার ভিডিওর কমেন্টস বক্সে তোর অ্যাকাউন্টে টাকা পাঠানোর সমস্ত কিছু কিউআর কোড দিয়ে দিয়েছে। এখনো বলছিস যে তোদের মতো মায়েদের দুঃখ বুঝবো না আমরা? আচ্ছা, মেনে নিলাম কোনো একজন দুঃখী মা তোকে ফোন করেছে, ঠিক আছে, আদৌ ফোন করেছে কিনা তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছিস? টাইটেল থাম্বনেল দেওয়ার জন্য তোরা সোকল ব্লগাররা না অনেক অনেক কিছু করতে পারিস, অনেক কিছু করতে পারিস। যাই হোক, মানলাম তোকে হচ্ছে সেই দুঃখী মা ফোন করেছে, তুই তার কথাটা বলছিস, কি বলছিস? সে কোনো নেতাদের কাছ থেকে হেল্প পায়নি, ঠিক আছে? তোর তাই রাগ
যে তুই জানতিস কোনো নেতাদের কাছ থেকে তুই হেল্প পাবি না, তোর নেতাদের কাছ থেকে হেল্প পাসনি তার জন্য তোর রাগ, ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষ যে তোকে হেল্প করলো সেই হেল্পটাকে ওই দুঃখী মা পেয়েছে। যদি মেনেও নিলাম যে কোনো একজন তোকে ফোন করেছে, এতদিন কেউ ফোন করেনি, এখন ফোন করছে, কারণ তোর টাইটেল থাম্বনেল দিতে হবে, আর তোর কথা আমি বিশ্বাসও করলাম যে ফোন করেছে, তাহলে তুই সেই মায়ের কথাটা শুনেছিস তো? সে বলেছে তার বাড়ি, তার দোকান সব বিক্রি করে দেবে। তুই কি বিক্রি করেছিস? তুই সামান্য তোর গাড়ি বিক্রি করতে পারছিস না। তুই কিছু বিক্রি করেছিস? করিসনি তো। তুই তো পাবলিকের থেকে টাকা পেয়েছিস। কত পেয়েছিস বলবি না। আচ্ছা, তো সেই শর্ট ভিডিওটা মানে মিনি ব্লগ টাইপের, সেটাকে পাবলিক করা ছিল, সেটাকে আনলিস্টেড করলি কেন আমার ভিডিও দেখার পর? কেন আনলিস্টেড করলি? সেই ভিডিওটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? যেই ভিডিওটাই তুই তোর এস্টিমেট রেভিনিউ মানে লাইফ টাইম যে রেভিনিউ সেই দিন অবধি তুই কালেক্ট করেছিস, সেটার হচ্ছে ফুল ভিডিও ছিল, এবং সেখান থেকে তুই হিসাব করে বলেছিস 22 লাখ টাকা পেয়েছি। সেই শর্ট ভিডিওটা তুই প্রাইভেট করে দিলি কেন বল? কেন করে দিলি? যেই আমি ধরেছি 22 লাখ টাকা ইনকাম করে তুই 5 লাখ টাকা জমিয়েছিস, সেই তুই হচ্ছে ওটাকে প্রাইভেট করে দিলি। সেখানে শুধু জাস্ট ভিউজের টাকা ছিল, ওখানে কোনো রকম প্রমোশন ভিডিও, তোর বরের চ্যানেল, ফেসবুক ইনকাম কিচ্ছু ছিল না, শুধুমাত্র তোর ভিউজের টাকা ছিল। এখান থেকে তুই 5 লাখ টাকা জমিয়েছিস। আর যদি তুই 5 লাখ টাকা জমিয়েই থাকিস, তাহলে তোর বর কেন গাড়ি বন্ধক দিয়ে তোর চিকিৎসার জন্য প্রায় 1-1.5 মাস আগেই টাকাটা নিতে হলো তোর বরের বন্ধুর কাছ থেকে? এই প্রশ্নগুলো যেই তুলেছিলাম সেই গায়ে লেগে গেছিল, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিস। আর তুই কমেন্টে লিখছিস যে আমি সাপ, আমার লেজে পা দিয়েছে, ফোর্স তো করবই। বাহ, তোর এখন ফোর্স করার ইচ্ছা হচ্ছে না? দুদিন আগে কাঁদতে বসেছিলিস না? আমাকে অনেকে বলেছে এর ভিডিওটা কমিউনিটিতে দাও। হ্যাঁ, আমি দিইনি। আমি প্রিয়াকে খুব ভালো করে চিনেছি। আমি দেখতে চেয়েছিলাম যে আমার তো সামান্য 8,500 চ্যানেল, বড় বড় চ্যানেলরা সবাই দিচ্ছে এবং বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দিচ্ছে। আমার চ্যানেলে সেভাবে ভিউজও হয় না, সেভাবে আমার সাবস্ক্রাইবারও নেই, অতএব আমার চ্যানেলে দিয়ে ওর কটা টাকাই আসবে, ঠিক আছে, ও টাকা পেতে লাগুক, তারপরে দেখছি। হ্যাঁ, আমি 1 সপ্তাহ হতে পারিনি, তার মধ্যে তুই আসল রূপ দেখিয়ে দিয়েছিস। এবং তুই ওই ভিডিওটা করেছিলিস পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্যে। তুই কালকের ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে ওর বাবা খুব চিন্তা করছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। কেন? সে অতগুলো লাইফ নিয়ে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাতে চালাতে বাচ্চার চিন্তা করছে, যেখানে তার বাচ্চার চিকিৎসার টাকা কন্টিনিউ ঢুকছে এবং বিদেশ থেকেও ঢুকছে। আর একবার মৌহাদি বলেছে মানে তার ফ্যান ক্লাব সবাই ঝাঁপিয়ে পড়বে। ওই এখন তো আর বলছিস না তোর কত টাকা ঢুকেছে? বলছিস কি? পাবলিককে এভাবে বলিস না। তুই কাকে ভাইরাল করেছিস? তুই কটা মানুষের নাম তুলে ধরেছিস বল? ছাড়, আমাদের কারোর দরকার নেই। তুই ওই ছেলেটার ভিডিওটাকে কমিউনিটিতে দিলি না কেন? তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে দিচ্ছিস, তার মানে তুই কন্ট্রোভার্সি চাইছিস। আমি কোনো দলে নেই, আমি গুতোপাত দলেও নেই, এই দলেও নেই, আমি নিরপেক্ষ, তোমরা জানো। আমি একার মতো ভিডিও করতে পছন্দ করি। কিন্তু কথা হচ্ছে, যে ছেলেটা রোদ্দুরে ঘুরে, টটো করে ঘুরে, লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে, তাকে তো বোঝাতে হয়েছে। এমন তো আমাদের কাছে কেউ আসলে আমরা তো টাকা দেবো না, তাকে বোঝাতে হয়েছে, প্রয়োজনে তাকে ভিডিওটা তাকে দেখাতে হয়েছে, সে সময় ব্যয় করেছে তোর ছেলের জন্যে। তুই কেন তাকে তার ভিডিওটা কমিউনিটিতে দিসনি? বলতে পারবি কেন? উত্তর নেই তোর কাছে। আছে? শোন, টাকা পাচ্ছিস তো, কিছুদিন জন্য পাবি, ঠিক আছে, চিকিৎসাও হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি, বজরংবলীর কাছে প্রার্থনা করি তোর ছেলের চিকিৎসা খুব ভালোভাবে হোক। কিন্তু কথা হচ্ছে তোর ইউটিউবে টিকে থাকতে হবে। পাবলিককে এভাবে বলিস না, ঠিক আছে? ভিউজের জন্য এত কিছু করিস না। তোর মেন্টালিটি ভীষণ চঞ্চল মস্তিষ্ক, কোনো দিকে তোর স্থিরতা থাকে না, কোনো দিকে স্থিরতা থাকে না। হুটফাট 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 করে একটা কাজ করিস যাতে পাবলিক তোকে আর পছন্দ করে না। তুই এমন গর্ব দেখাচ্ছিস যে তুই কাউকে ভাইরাল করতে চাস না। সত্যি
মানে তুই তুই বলবি আর ভাইরাল হয়ে যাব? বাহ, বিশাল ব্যাপার। ভাইরাল কারা করতে পারে জানিস? নোংরামি করে ম্যান্ডি যেমন ভাইরাল হয়েছে, ঠিক তেমনি এখনকার দিনে ভাইরাল হতে হলে না, আর এখনকার দিনে ভাইরাল হতে গেলে নোংরামি করতে হবে। আমরা নোংরামো করি না, তাই আমরা ভাইরাল হই না। যদি অতই ক্ষমতা থাকে তাহলে তুই তোর নিজের সেকেন্ড চ্যানেলকে ভাইরাল কর। সত্যি কি বাবা তোর মানসিকতা, হ্যাঁ? একটার পর একটা মানুষের জবাব দিচ্ছিস, অথচ যারা যারা তোকে হেল্প করেছে তাদেরকে থ্যাংক ইউ জানানোর মতো। এবং তুই আলাদা অ্যাকাউন্ট খুলেছিস, তোর ছেলের এই চিকিৎসার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলেছিস, যেখানে টাকা পয়সাগুলো ঢুকছে। তো দেখা কত টাকা ঢুকলো, সেটাও দেখা। পাবলিক তো বুঝতে পারছে না যে আর কত প্রয়োজন আছে তোর। পুরোটাই পাবলিকের উপর দিয়ে ঝেড়ে দিবি, তাই তো? বাচ্চাটাকে সামনে রেখে পুরোটাই পাবলিকের উপর দিয়ে ঝেড়ে দিবি, আবার বলছিস স্টেপ নিবি। বাপ, তোর এই সমস্ত মানসিকতা আসছে, এই সমস্ত মানসিকতা তোর আসছে যে স্টেপ নিবি বলছিস। বাহ, যাই হোক, কাকে ছবল দিয়ে তুই এক ছবলে ছবি করে দিবি জানি না, তবে যেটা ভালো লাগে সেটা বলি। আগেও বলেছি তোর ভিডিও করার কোয়ালিটি, তুই ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু তুই যে কাজগুলো করছিস সেগুলো একদমই ঠিক না। ওই ছেলেটার ভিডিওটা তোকে কমিউনিটিতে দেওয়া উচিত ছিল, বুঝলি? যে দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরে ঘুরে তোর ছেলের জন্য টাকা পাঠিয়েছিল। হ্যাঁ, সামান্য 1247 না 1257 এরকম টাকা, কিন্তু দিয়েছিল তো। অনেক পেয়ে গেছিস তো, অনেকে অনেক 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 দিয়েছে, তাই হচ্ছে তোর আর প্রয়োজন ওই টাকা কে দিয়েছে। কিন্তু ওর ভিডিওটা তো দেখেছিস, তুলতে পারলি না, জাস্ট ভিডিওতে এমনি বললি। আচ্ছা, তোর যা এসেছিল, তোর যার চ্যানেলের একটা ভিডিও গেছে, তো তোদের বাড়ি এসেছিল, তা তোর জায়ের চ্যানেলটাকেও তো একবার দিতে পারতিস ওই ভিডিওটাকে, ভিউজটা ভালো পেতো। কাউকে হেল্প করার ইচ্ছা নেই, আবার মুখে মুখে বড় বড় কথা, স্বপ্ন পূরণ প্রকল্প। আমি ভাবলাম আমাদের বাড়ি একদিন না কোনো একদিন চলে আসবে, আমিও অ্যাপ্লাই করি। সবাই অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করো, কত কিছু। হুট বলতে একটা সিদ্ধান্ত নেয়। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কমেন্টস বক্সে একজন কমেন্ট করেছে যে এই সমস্ত মহিলারা মানে হাই এডুকেটেড পার্সন যারা আছে, তাদের বাড়ির রান্নার কাজ, বাসন মাজার কাজ, মানে ম্যান্ডি, তারপরে প্রিয়া, এই সমস্ত যোগ্য, ঠিক আছে? এদের হাজবেন্ডরা তাদের সেই হাই এডুকেটেড ফ্যামিলির ড্রাইভারের যোগ্য। এরা সোশ্যাল মিডিয়াতে এসে প্রচুর টাকা দেখে ফেলেছে, তো এরা নিজেদের কি যে ভাবে ঠিক নেই। অ্যাকচুয়ালি তাই। না হলে যার সন্তানের এই অবস্থা, তাকে তো অপারেশন টেবিলে নিয়ে যেতে হবে, তাই না? সে কন্ট্রোভার্সি ভিডিও দেখছে এবং টাকা যেই আসা কম হয়ে গেছে, সে ব্যাড কমেন্ট নিয়ে বসে পড়েছে। মারাত্মক লেভেলের খেলোয়াড় মহিলায়, মারাত্মক লেভেলের। একটু কম ওর পিয়া, বুঝলি? একটু কম ওর। আচ্ছা, একটা কথা মনে পড়লো। একবার আমার মনিটাইজেশন হচ্ছিল না, তো আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। আমার বর আমাকে 5 মাস সময় দিয়েছিল যে তার মধ্যে তুমি পারলে করো, না পারলে ছাড়ো, এখানে টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? তাই আমি খুব কাঁদতে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা প্রিয়া দেখেছিল এবং তার পরের দিন তার পরক্ষণে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে কেউ ভেঙে পড়ো না, হ্যাঁ সবারই হবে, একটু ধৈর্য ধরো, এরকম বলেছিল, ঠিক আছে? এবং আমি জানি যে ও আমাকে দেখে, আমার ভিডিওটা দেখেই বলেছে, ঠিক আছে? যাই হোক, সেই দিন মনে হয়নি যে এই দিদির চ্যানেলটা একটু কমিউনিটিতে দিই, তো মনে হয়নি? তোর নাকি খুব দয়ার শরীর। আমরা কারোর উপকার করি না, আমি করি না কারোর উপকার, মুখ বাজিয়ে বলিও না যে আমি কারোর উপকার করেছি, বলার প্রয়োজন হয় না। আমি যদি উপকার করি না, তাহলে উপরে যে আছে সেই দেখবে,
কিন্তু সেই দিন তোর মনে হয়নি যে এই দিদিটা এমন কাজ যে হতাশ হয়ে পড়েছে? তুই জাস্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলিস এবং তারপরে আমি ভিডিও করেছিলাম যে প্রিয়া আমাকে নিয়েই কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং আমি সেখানে খুব খুশি হয়েছিলাম। কিন্তু সেই সময় তোর মনে হয়নি যে একটু এই দিদিটাকে হেল্প করি, এই দিদির চ্যানেলটাকে কমিউনিটি পোস্টে দিই, তাহলে যদি এই দিদি মানে ঠিকঠাক এই দিদি চ্যানেলটা গ্রো করে? ইচ্ছা করেনি না? কারোর হেল্প করিসনি প্রিয়া তুই, বুঝলি? এই জায়গায় টিকে থাকতে গেলে নিজেদের দমে টিকে থাকতে হয়। প্রয়োজন আমারও আছে। ম্যান্ডি যখন এসেছিল তখন আমি বলেছিলাম সবাইকে যে আমার কিচ্ছু দরকার নেই, আমি প্রত্যেক মাসে $100 করে পেলেই আমার চলে যাবে, কারণ আমি ওষুধ খরচা তুলতে চাই। আমার প্রচুর টাকা ওষুধ খরচা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হচ্ছে বর, আমি এবং আমার ছেলেরা প্রচুর টাকা ওষুধ খরচা। আমার ছেলের 2টো টনসিল অপারেশন করতে বলেছে, 40,000 টাকা। তো আমরা অপারেশন করিনি, অনেকে বলেছে বড় হওয়ার সাথে সাথে কমে যাবে, তো ওষুধ খাওয়াই। প্রচুর টাকা আমার ওষুধ খরচা লাগে। কখনো দেখেছো যে আমি তোমাদের সামনে সেইটা আমি প্রকাশ করেছি? কারণ দুঃখ, আমার বাবা বলে দুঃখ প্রকাশ করতে নেই, তাহলে অন্যরা হচ্ছে কি বলে মজা পেয়ে যাবে। তাই তুমি খাটো, আরো খাটো, আরো খাটো। যখন তুমি পারবে না, যখন তোমার চারিদিক থেকে নিঃস্ব হয়ে গেছো, তখন তুমি মানুষকে বলতে পারো। সত্যিই তাই, আমি প্রচুর খাটি গো, প্রচুর খাটি। আমার খাটনির কোনো শেষ নেই, আশেপাশে সবাই জানে। আমি একটা নতুন প্রকল্পে নেমেছি। আমার এই যে মুখে হাসির মধ্যে ভেতরে যে কত দুঃখ লুকিয়ে আছে, কারণ আমার প্রচুর পয়সার প্রয়োজন, কিন্তু আমি প্রত্যেক মাসে $100 করতে পারি না। আমি খাটি, কিন্তু খুব খাটি, কিন্তু মানুষ ভাবে যে আমি ভুল বলছি, কিন্তু আলটিমেট কিন্তু সেই সময় সঠিক হয়ে যায় পরবর্তীতে, কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করে না। এবং আমার ডেইলি ব্লগেও ঠিক সেম জিনিস হয়। তবু আমি ধৈর্য হারাই না, ভগবানের উপর ভীষণ বিশ্বাস করি যে ভগবান আমার শক্তি দাও, আরও খাটনি করার শক্তি দাও, আমি খেটে রোজগার করব। আমারও প্রয়োজন আছে, আমার প্রচুর টাকা ওষুধের পেছনে যায়, কিন্তু আমি প্রত্যেক মাসে $100 করতে পারি না, খেটেও করতে পারি না। এই হলো ব্যাপার। যাক, আমার দুঃখের কাহিনী শুনে তোমাদের কি লাভ? প্রার্থনা করি প্রিয়ার ছেলে সুস্থ হয়ে যাক, আর প্রিয়া নিজের অ্যাটিটিউডকে বদলা, নিজের ইগোটাকে বদলা। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে এই নয় যে তুই যেমন বললি যে ওই তো কাজ তো লোকের ভিডিও দেখে দেখে ভিডিও করার, না, এভাবে অপমান করতে পারিস না। প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর চ্যানেলকে কমিউনিটিতে দিয়েছে, কজনকে হেল্প করেছিস? কারোর দরকার নেই। ওই ছেলেটার ভিডিওটা কমিউনিটিতে দিতে পারতিস। বুঝতে পেরেছিস? আমরা যখন বলি তখন গায়ে লাগে, কিন্তু আমাদের টাকা নিতে তোর গায়ে লাগে না। ইগোটাকে কমা। ইউটিউবে টিকে থাকতে গেলে না ইগো কমাতে হবে। পাবলিক 10 কথা বলবে, মাথা পেতে হজম করতে হবে। তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করতে পারিস না। আমাদের কমিউনিটি নিতে পারিস, আমাদের টাকা নিতে পারিস, অথচ আমাদেরকে অপমান করছিস যে লোকের ভিডিও দেখে দেখে ভিডিও করে। কি করব? তোরা যদি বলার মতো কথা বলিস তাহলে বলতেই হয়। এতটা অপমান আমাদেরকে করিস না। টাটা।